আচ্ছা, এরকম পিকচার অনেকেই বানানোর জন্য আমাকে মেসেজ দিচ্ছিলেন বা অনেকেই বলছিলেন যে ভাইয়া এরকম পিকচারগুলো কিভাবে এডিট করা যায়। এই পিকচারগুলো কিন্তু ফেসবুক এবং টিকটকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল। মেয়েদের সাথে খুব সুন্দর করে এডিট করে বসানো আছে, মনে হচ্ছে মানে বুঝাই যায় না যে পিকচারগুলো এডিট। দেখেন আপনাদেরকে আমি একটি ফেসবুকে ঢুকে দেখাই, হাজার হাজার ছেলে এই পিকচারগুলো মেক করতেছে, এডিট করতেছে। আপনি যত এডিটিং সুন্দর করতে পারবেন তত সুন্দর করে বানাতে পারবেন এসব পিকচার। মানে বুঝতে পারবেন যে জাস্ট এই পিকচারগুলো এডিট করা কীভাবে বানাবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, ফিরছি ইন্টার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল মাগফিরাত। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে এশার রাকিব। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এরকম পিকচারগুলো কিভাবে এডিট করা যায় সফটওয়্যারের মাধ্যমে একদম রিয়েলভাবে। তো অনেকে আমাকে মেসেজ দিচ্ছিলেন যে ভাইয়া এই পিকচারগুলো কিভাবে এডিট করব। তো এই পিকচারগুলো এডিট করার জন্য আপনাকে দুইটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দুইটি সফটওয়্যার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে রিমিনি, আরেকটি হচ্ছে পিকআর্ট। যে সফটওয়্যারটি আছে পিকআর্ট সফটওয়্যারটি, এই দুটি সফটওয়্যার আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। আপনাদেরকে আমি একটু সার্চ করে দেখাই। যেখানে যদি আপনি পিকআর্টস লিখে সার্চ করেন তাহলে পিকআর্ট সফটওয়্যারটি পেয়ে যাবেন। দেন রিমিনি লিখে যদি সার্চ করেন তাহলে রিমিনি সফটওয়্যারটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। এই দুটো সফটওয়্যার আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনাকে আপনার নিজের যে পিকচারটি আছে সিলেক্ট করে নিতে হবে। তো আপনি এখান থেকে জাস্ট পিকআর্ট যে সফটওয়্যারটি আছে এটা দিয়ে জাস্ট এডিট করতে পারবেন। রিমিনি সফটওয়্যার না থাকলে হবে, বাট থাকাটা বেশি ভালো, কারণ এইচডি কোয়ালিটি করতে পারবেন রিমিনি সফটওয়্যার থেকে। ভিডিওতে দেখেন তাহলে বুঝতে পারবেন লো কোয়ালিটি কীভাবে এইচডি কোয়ালিটি বানাবেন। অলরেডি কিন্তু আমার ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম। তো আপনার নিজের একটি এমন পিকচার নিয়ে নেবেন এইচডি কোয়ালিটির, ভালো একটি পিকচার। দেন আপনাদেরকে সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। জাস্ট আপনার পিকচার থাকবে, তো আপনি এক ক্লিকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে এসে আপনি সার্চ অপশনে লিখবেন revum.bg। এই যে দেখেন revum.bg, এটা লিখে সার্চ করলে এমন একটি ওয়েবসাইট চলে আসবে। তো এইখান থেকে আপনাকে আপলোড করে দিতে হবে পিকচারটা। তো এখান থেকে আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এই আপলোড ইমেজের উপর চাপ দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। যে পিকচারটি আপনি সিলেক্ট করেছেন এই পিকচারটি এখানে নিয়ে চলে আসবেন। তো কীভাবে নিয়ে আসবেন আপনাদেরকে দেখাই একটু। তো এখান থেকে আপনারা ব্রাউজারের উপর চাপ দিবেন, দেখতে যে ব্রাউজার লেখা আছে, ওকে। তারপর উপরে দেখতে পাচ্ছেন বাম দিকে তিনটা ডট বা মাইনাস চিহ্ন আছে, এইখানে আপনাদেরকে চাপ দিতে হবে, তাহলে গ্যালারি অপশন আসবে। এই যে গ্যালারি, হ্যাঁ গ্যালারির উপর এখন যদি আমরা চাপ দিই তাহলে আমাদের গ্যালারিতে যত যা আছে সব কিছু শো করবে। আমরা এখান থেকে পিকচারটা সিলেক্ট করে নেব। তো এই দেখেন জাস্ট পিকচারটা সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি এক ক্লিকেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, কোনো ধরনের আপনাকে এডিট করতে হবে না। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা আমাদেরকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড নামে একটি অপশন আছে, এই ডাউনলোডের উপর চাপ দিতে হবে, ওকে। তো আমাদের এটা ডাউনলোড করা কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে যা করতে হবে আমরা দেখে নিই একটু। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, জাস্ট আমাদের পিকচারটা আছে। আমরা এখন জাস্ট পিকচারটা পিকআর্টসের মাধ্যমে ওখানে বসাই দিব। তো কীভাবে বসাবো, আমরা চলে যাব পিকআর্ট সফটওয়্যারে। দেন এখানে আপনাকে জিমেল দিয়ে লগ ইন করতে বলে, জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তারপর নিচে দেখেন একটি প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের উপর আপনাকে চাপ দিতে হবে। তারপর ওপরে দেখতে পারবেন অল ফটো নামে একটি অপশন আছে, অল ফটোর উপর চাপ দিবেন। তারপর আপনার গ্যালারি শো করবে। এখন আমি দুইটি পিকচার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে মেয়ের পিকচারগুলো আছে এই দুইটি পিকচার আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভে। জাস্ট লিঙ্কের উপর চাপ দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন।
আর ডাউনলোড করতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আপনাদেরকে জাস্ট একটি পিকচার এডিট করে দেখাবো। এই যে এইখানে এইটাতে আপনারা এডিট করার চেষ্টা করবেন, এটাতে জাস্ট ভালো এডিট করতে পারবেন, মানে কেউ বুঝতে পারবে না যে এটা এডিটিং। তো এখন আপনি যা করবেন, এখানে একটু সরাবেন ডান দিক থেকে টেনে, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটি অপশন আছে, আপনাদেরকে আমি তীর চিহ্ন দিয়ে দেখাই। এই যে এখানে অ্যাড ফটো নামে একটি অপশন আছে, আপনি এই অ্যাড ফটোর উপর চাপ দিবেন। অ্যাড ফটোর উপর চাপ দেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন যে পিকচারটার, ওই পিকচারটা সিলেক্ট করে নেবেন, এখানে চাপ দিবেন একটা। তারপর উপরে দেখেন অ্যাড নামে একটি অপশন আছে সব কোণাতে ডান দিকে, হ্যাঁ এইখানে অ্যাডের উপর চাপ দিলে আপনার পিকচারটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। আমরা অ্যাডের উপর চাপ দিই, এই যে আমার পিকচারটা কিন্তু এখন ছোট আছে, এখন আমাদেরকে টেনে বড় করতে হবে। দেখে আমি একটা মাইনাস চিহ্ন আছে, এখানে যদি আমি টান দিই তাহলে দেখেন যে পিকচারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। যত টান দিবেন বড় হয়ে যাবে। এখন আপনি এটা কাস্টমাইজ করে বসাই নেবেন, দু লোক দিয়ে টান দিবেন তাহলে বড় হবে, আবার দু লোক দিয়ে ছোট করতে পারবেন। এইভাবে আপনার দু লোক দিয়ে বাঁকা করবেন, ডান দিকে বাম দিকে, আপনার নিজের ইচ্ছা মতো সাইজ করে আপনারা বসাই নেবেন। তা আপনারা প্রথমত এই ভিডিওটা একবার দেখে বুঝতে পারবেন না, 2 থেকে 3 বার ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আপনি একবার ভিডিওটা দেখে ট্রাই করবেন, ট্রাই করে যদি না পারেন আবার ভিডিওটা দেখবেন। তো আপনি এইভাবে সুন্দর করে কাস্টমাইজ করে বসাই নেবেন, যেন বোঝা না যায় যে পিকচারটা এডিটিং করা। আমি সুন্দর করে বসাই নিচ্ছি, আমার পিকচার কিন্তু বসা কমপ্লিট। তো এখন দেখতে পাচ্ছেন যে 2টা মেয়ে আছে, এই 2টা মেয়ের মুখের ওপর কিন্তু আমার পিকচারটা চলে আসছে। তো আমাকে ওদের পিছনে যেতে হবে, তাই না? তো মেয়ে 2টা পিকচার আছে, জাস্ট আমার হাতের উপর চলে আসবে। ওইটা করার জন্য আপনাকে যা করতে হবে, এই যে 2টা হাতের উপর আছে, পিকচারটা আমাদের পিছনে নিয়ে যেতে হবে। পিছনে নেওয়ার জন্য উপরে দেখেন একটা চিহ্ন আছে, এইখানে চাপ দিবেন আপনারা। এইখানে চাপ দিলে তারপর আপনার 2 লোকদের টান দিয়ে আবার জুম করে নেবেন, জুম করে এখানে এখন মুছতে লাগবেন। এই যে দেখেন আমি মুছতেছি, দেখেন এই যে আমার কিন্তু এটা রিমুভ হয়ে যেতেছে, এটা কিন্তু দেখেন এই যে আমার তলেই চলে যেতেছে। তো বোঝাই যাবে না যে আপনি পিকচারটা এডিট করেছেন। আপনি এডিটিং যত সুন্দর করবেন তত এডিটিং ভালো হবে বলতে গেলে। আপনারা এখানে একটু মনোযোগ দিয়ে করবেন বা একটু টাইম নিয়ে করবেন। তো দেখেন যে আপনারা বেশি রিমুভ করে ফেলছেন, আবার এই যে কলম আইকনে চাপ দিয়ে আবার এখান থেকে দেখতে পারবেন, এখানে করলে তখন এই যে আবার ইয়াগুলো চলে আসতেছে। আর যত জুম করবেন, জুম করে করে একটু একটু করে একদম সুন্দর করে জাস্ট বসাবেন। দেখেন যে আবার হাতের উপর ওই যে পিকচারগুলো চলে আসছে, তখন আবার ওই যে চিহ্ন উপর চাপ দিয়ে আবার সুন্দর করে এটা রিমুভ করে দিবেন। দেখেন কেটে যাচ্ছে। ওকে, এখন এদিক আমাদের কাটা কমপ্লিট, এখন আমরা এদিক মুছবো। তো এইভাবে যদি আমরা মুছে দিই, দেখেন তো এইভাবে সুন্দর করে আপনি জাস্ট জুম করবেন, জুম করে করে দেখবেন যে কত দূর পর্যন্ত আছে। এইভাবে জুম করে করে একদম আস্তে আস্তে একটু একটু করে কাট করবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে একদম পারফেক্টভাবে বসে গেছে। দেখেন মনে হচ্ছে পিকচারটা আমার ওদের নিচে চলে গেছে, তাই না? তো এইভাবে আপনি যদি দেখেন যে হাতের উপর চলে আসছে, দেখেন যে ওইটা বেশি মোছা হয়ে গেছে, তখন আপনি আবার কলম চিহ্নতে চাপ দিয়ে আবার ওখান পর্যন্ত দেখেন, এই যে এখানে কিন্তু ঘিরে গেল। দেখেন আমার পিকচারটা মনে হচ্ছে এখন আমার ওদের পিছনে চলে গেছে, মানে ওরা আমার সামনে থেকে মনে হচ্ছে পিকচারটা তুলছে। আর একটু ওই যে কোণাতে দেখেন যে কোণাতে এখানে একটু বেশি মোছা হয়ে গেছে, খারাপ লাগছে। আচ্ছা, এখান থেকে আমরা আবার কলম আইকনে চাপ দিয়ে এখানে আমরা আবার বসাই দিই, তাহলে আরো পারফেক্ট লাগবে। তারপর নিজে নিজে একটু খেয়াল করবেন যে কোথা থেকে কোথায় করলে সুন্দর লাগবে। আপনি এডিটিংয়ে যত সময় দিবেন তত পারফেক্ট হবে এডিটিংটা। তো দেখেন আমার কিন্তু এডিটিং কমপ্লিট। তো এখানে কিন্তু ভিডিও শেষ না, আপনি এখানে সেভ করতে হবে, সেভ করে আপনার পিকচারটা এইচডি কোয়ালিটি মেক করতে হবে। তো উপরে তীর চিহ্নতে চাপ দিয়ে আপনি পিকচারটা সেভ করে নেবেন। তারপর দেখেন গ্যালারি লেখা আছে, গ্যালারির উপর চাপ দিলে পিকচারটি আপনার সেভ হয়ে যাবে। এই যে গ্যালারি, এখানে আমরা যদি চাপ দিই তাহলে কিন্তু আমাদের পিকচারটা সেভ হয়ে যাবে। আপনাকে একটু আমি গ্যালারিতে গিয়ে ঢুকে দেখাই।
এই যে দেখেন পারফেক্টভাবে কিন্তু আমার পিকচারটা এডিট হয়ে গেছে। তো আমি যদি জুম করে দেখেন আমার নিজের যে পিকচারটি আছে খুব ঝাপসা দেখাচ্ছে, মানে পিকচারটা বোঝা যাচ্ছে না। তো আমাদের এই পিকচারটা এখন এইচডি বানাবো, একদম পানির মতন পরিষ্কার দেখাবে। তো অনেক ঝাপসা দেখাচ্ছে তাই না? তো এমনভাবে এডিট করবো এখন আমরা, এই ঝাপসাটা একদম পানির মতন পরিষ্কার করে দেবো। তো এইটা করার জন্য রিমিনি যে সফটওয়্যারটি আছে আপনাকে বলেছিলাম যে রিমিনি সফটওয়্যার থাকলে বেশি ভালো। তো রিমিনি সফটওয়্যারটা আপনারা ঢুকে যাবেন, ঢুকে এবার খেলা দেখেন ঝাপসা পিকচার কেমনি এইচডি কোয়ালিটি হয়ে যায়। ঢোকার সাথে সাথে এমনটা আসতে পারে। আমার রিমিনি নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে তীরচিহ্নের চাপ দিয়ে আপনি যে পিকচারটা এডিট করলেন এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স লেখা আছে, আপনাদেরকে আমি একটু করে দেখাই। হ্যাঁ, এই যে ইনহ্যান্স লেখা আছে এইখানে আপনারা চাপ দিবেন। এখানে চাপ দিলে কি হবে, একটা অ্যাড আসবে, 5 সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে বা 30 সেকেন্ড অপেক্ষা করতে পারে। উপরেও দেখতে পারবেন সেকেন্ড শো করবে। তো সেকেন্ড শো করার পর জাস্ট আপনি গুণচিহ্নে চাপ দিবেন, তারপর দেখবেন এমন হয়ে দেখেন এই যে এখন পিকচারটা আমি জুম করে দেখেন আমার কিন্তু বোঝা যাচ্ছিল না, এই যে এরকম ঝাপসা হয়েছিল। আর এইভাবে টানলে দেখেন একদম এইচডি কোয়ালিটি ভাবে বোঝা যাচ্ছে মুখ, তাই না? তো এই পিকচারটা এখন কিভাবে সেভ করবেন, উপরে দেখেন একটা আইকন ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনের উপর চাপ দিবেন। তারপর এখানে দেখতে পাবেন সেভ লেখা আছে, এখানে সেভের উপর চাপ দিন। সেভের উপর চাপ দিলে আবার এখানে একটা অ্যাড আসবে, নিচে দেখতে পারবেন আপনার মিনিট সেকেন্ড শো করতেছে। তো সেকেন্ড শো পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর উপরে আবার গুণচিহ্ন চাপ দিয়ে এখানে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার পিকচারটি সেভ হয়ে গেছে। এই যে সেভ। আমি যদি এখন গ্যালারিতে ঢুকে আপনাদেরকে দেখাই, এইটা আগের পিকচার, এইটা এখনকার পিকচার, দেখেন কত এইচডি কোয়ালিটি। এখন কিন্তু স্পষ্টভাবে পিকচারটি বোঝা যাচ্ছে। জুম করেন, জুম করেও আপনি কিন্তু আপনার এই পিকচারটি ফাটাতে পারবেন না। তো মূলত এইভাবেই এই পিকচারগুলো এডিট করতে পারবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে জয়েন্টে চাপ দিয়ে সমস্যার সমাধানের কথা জানাবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানাতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।